বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1433 বঙ্গাব্দের পয়লা বৈশাখে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছর আমাদের সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করছি। নতুন ভোর, নতুন আশা আর নতুন স্বপ্নের সাথে কাটুক বছরের প্রতিটি দিন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী একটি সার্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। পুরনোকে ফেলে বছর ঘুরে আজ আবারও চলে এলো পহেলা বৈশাখ। পূর্ব দিগন্তে রাঙা আলো নিয়ে নতুন বছর শুরু হলো। কোলাহলমুখর শহর কিংবা শান্ত গ্রাম বাংলা, নববর্ষের প্রথম দিনটিতে বাঙালির মন অদৃশ্য টানে ফিরে যায় নিজের শেকড়ে। জীবনে এক অন্যরকম অনুভূতি আসে। এটি কেবল নতুন ক্যালেন্ডারের সূচনা নয়, বরং পুরনোকে ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করার এক প্রতীকী আহ্বান। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরুর উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বাংলা নববর্ষ মানেই রমনার বটমূলে ছায়ানটের মঞ্চে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। সকাল থেকেই টিএসসি ও চারুকলা প্রাঙ্গণ উৎসব মুখর। বিভিন্ন রঙিন সাজে, রঙিন মুখোশ, বিশালাকৃতির পুতুল এবং নানা শিল্পমণ্ডিত সাজে অংশ নেয় হাজারো মানুষ। ইউনেস্কো এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে 2016 সালে। নববর্ষ শুরুর দিনটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং দেশ উৎসবে মেতে উঠেছে। ভোরের প্রথম আলো রাঙিয়ে দিল নতুন স্বপ্ন, প্রত্যাশার সম্ভাবনাকে। বাঙালির জীবনে এই দিনে তাৎপর্য বহুমাত্রিক। অতীতে কৃষিনির্ভর সমাজে নতুন বছর মানেই ছিল নতুন ফসলের প্রত্যাশা, নতুন হিসাবের সূচনা। আজ সময় এবং জীবনযাত্রা বদলেছে, কিন্তু সেই নবায়নের অনুভূতি এখনও একই রয়ে গেছে। পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যত ব্যর্থতা, হতাশা কিংবা ক্লান্তি থাকুক না কেন, নতুন করে শুরু করার সুযোগ আছে। নববর্ষের অন্যতম সৌন্দর্য লুকিয়ে আছে এর ভোরের আলো, খোলা আকাশ, রবীন্দ্রসঙ্গীতের সুরে। এসব মিলিয়ে এক প্রশান্তির আবহ তৈরি হয়। মানুষের মুখে হাসি, হৃদয়ে আনন্দ আর চারপাশে এক ধরনের নির্মল উচ্ছ্বাস। নতুন পোশাক, মেলা, নানা আয়োজন সব কিছুই যেন জীবনের একঘেয়েমিকে জয় করে নতুন রং ছড়িয়ে দেয়। তবে পহেলা বৈশাখের আসল শক্তি তার সামাজিক প্রভাবের মধ্যেই নিহিত। এই দিনটি মানুষকে কাছাকাছি নিয়ে আসে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আনন্দ ভাগাভাগি করে সম্পর্ক নতুন করে গড়ে ওঠে। একদিনের এই মিলন মেলা আমাদের শিখিয়ে দেয় একসাথে থাকার আনন্দ কতটা গভীর ও মূল্যবান। নববর্ষ উৎসব আমাদের সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে, নিজের সাংস্কৃতিক পরিচয়কে জাগ্রত করে। এই উৎসবের প্রকৃত সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এই দিনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পহেলা বৈশাখ আমাদের জীবনে এক নতুন আলোর বার্তা নিয়ে আসে। এটি আমাদের শুধু আনন্দ দেয় না, বরং নতুনভাবে ভাবতে, নতুনভাবে বাঁচতে অনুপ্রাণিত করে। তাই
এই নববর্ষে আমাদের অঙ্গীকার হোক নিজের সংস্কৃতিকে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং একটি সুন্দর সমাজ গঠনে একসাথে এগিয়ে যাওয়া। পহেলা বৈশাখ তখনই সত্যিকারের অর্থবহ হয়ে উঠবে যখন এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকভাবে পরিবর্তনের প্রেরণা যোগাবে। সবাইকে আবারও বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা, শুভ নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।